হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণা। তো এটি জগন্নাথ প্রভুর একটি বিশেষ ভোগ কণিকা। আর এই রেসিপিটা বানাতে লাগছে গোটা গরম মশলা, গুড়, তেজপাতা, কাজু কিশমিশ, সন্দক লবণ, ঘি এবং গোবিন্দভোগ চাল। এই কয়েকটি উপকরণ দিয়েই এই প্রসাদটি রান্না করা হয়ে থাকে, আর যেটি নিবেদন করা হয় প্রতিদিন পুরীতে সকাল 10টার সময় জগন্নাথ প্রভুকে। তো এটা বানানোর জন্য প্রথমে কড়াইতে ঘি গরম করে নিয়ে তাতে হালকা ক্রাশ করে নিয়ে এলাচ, লবঙ্গ, দালচিনি দিয়ে ভেজে নিতে হবে। হালকা ভাজা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দেব তেজপাতা। তেজপাতাটা দিয়ে কিছুটা নাড়াচাড়া করবার পর আমি দিয়ে দিয়েছি কাজু ও কিশমিশ। কাজু কিশমিশগুলো হালকা হালকা করে ভেজে নিতে হবে। নিয়ে আগে থেকে ভেজে রাখা গোবিন্দভোগ চাল, যেটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি প্রায় 10 মিনিট, সেগুলি দিয়ে দেব। এখানে চালের পরিমাণটা এটা মেজারমেন্টের মধ্যেই রাখতে হবে। যদি 1 কাপ চাল হয় তাহলে 2 কাপ মতন জল দিতে হবে, তাহলে এই কণিকা ভোগটি ঝরঝরে হবে। তো এটা চালটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে চালটাকে ভাজা ভাজা করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে। এবার আমি জল দিয়ে দেব। জল দেওয়ার পরে তার মধ্যে হালকা একটু সন্দক লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব। এই কণিকা ভোগটি বিশেষ করে এর মধ্যে শুকনো লঙ্কা ব্যবহার হয় না, কারণ জগন্নাথ প্রভুর পুরীতে শুকনো লঙ্কার ব্যবহার হয় না। সেখানে বিশেষ গোলমরিচ গুঁড়ো বা ক্রাশ করে গোলমরিচ গুঁড়ো দেওয়া হয় ঝালের জন্য। আর আরেকটি উপকরণ যেটি ওখানে প্রত্যেকটি ভোগের মধ্যেই ব্যবহৃত করা হয়ে থাকে, 56 ভোগে প্রায়, গুড়। সেখানে চিনির পরিবর্তে গুড়টাকে ব্যবহার করা হয়। তো আমি 50% মতন কুক হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব গুড়টি। এবার নাড়াচাড়া করে আবারও ঢাকা দিতে হবে। কিছুক্ষণ পরে খুলে দেখতে হবে যেটা সে রেডি হয়ে গেছে কিনা। তো আমার এখানে অলমোস্ট এটা রেডি হয়ে এসছে। আমি এটা নামিয়ে নেব। আমি প্রভুকে নিবেদন করলাম কণিকা ভোগ।